নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে মিষ্টি গজা করে দেখাবো। আমরা যখন ঠাকুর দেখতে যারা কোথাও রথের মেলা বসে তখন সাধারণত ওগুলো আমরা দোকান থেকে কিনে খাই। তো আজকে আমি বাড়িতে মিষ্টি গজা তৈরি করব। প্রথম থেকে আমার সঙ্গে থাকুন কিভাবে আজকে বাড়িতে মিষ্টি গজা বানাচ্ছি। তো আপনারাও বাড়িতে সেইভাবে বানিয়ে খাবেন। আর নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর পুরানো বন্ধুদের পাশে রাখার অনুরোধ রইল। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, রান্নাঘরে চলে এসেছি। এবার যে মিষ্টি গজা করবো তার উপকরণগুলো দেখুন। আর মিষ্টি গজার উপকরণ খুব সামান্য আর খুব কম সময়ে হয়ে যায়। দেখুন, এই যে এখানে আছে বেকিং সোডা নিয়েছি, আর লবণ নিয়েছি, কালো জিরে আর সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের বদলে ঘি দিতে পারেন। আর এই যে দেখুন ময়দা নিয়েছি। এবার এই বাটি মাপ করে আমি ময়দা নেব। দেখুন এই বাটি এক বাটি নিলাম। এই বাটি দু বাটি আর হাফ বাটি, তাহলে কি হলো এই বাটির আড়াই বাটি ময়দা আমি নিয়েছি। এবার কালো জিরে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর এই চামচটা নিয়েছি, এই চামচে হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি। দেখুন কতটা দিয়েছি। সাদা তেল দেবো। মিষ্টি গজা যত খাস্তা হবে তত ভালো লাগবে খেতে, সেই জন্য দেখুন ময়ানটা একটু পারফেক্ট দিতে হবে, মানে ঠিকঠাক করে ময়ানটা দিলে তোটা মুচমুচে হবে আর খাস্তা হবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন এই যে চামচ নিয়েছি, এই চামচের আমি যেমন এখানে আড়াই বাটি আমি ময়দা নিয়েছি, তো সেখানে আমি 4 চামচ সাদা তেল নেবো। দেখুন 2 চামচ হলো, 3 চামচ আর এই যে 4 চামচ। এবার সব কিছু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিই। বন্ধুরা দেখুন এই যে ময়ানটা সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কি করে বুঝবো যে ময়ানটা আমার পারফেক্ট হয়েছে? দেখুন ময়দার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এই যে দেখুন মুঠো হয়ে যাচ্ছে একদম। তাহলে এবার আমাকে বুঝে নিতে হবে যে ময়দাটা ময়ান পড়েছে আমার পুরো একদম ঠিকঠাক। আর তাহলে মিষ্টি গজা মানে খেতে অসাধারণ লাগবে, মুচমুচেও হবে খেতে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এখানে কিন্তু প্লেন একদম নর্মাল জল দিয়েছি, কোনো গরম জল আমি ব্যবহার করলাম না। দেখুন ময়দার একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা যে তৈরি করেছি খুব কিন্তু একদম শক্তও করলাম না আর খুব নরম না। দেখুন এই যে এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে চলে এসেছি। এই যে দেখুন একদম সফট হয়ে গেছে। আর হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিই। যেহেতু আমি এই থালার পেছনে করছি, এটা খুব বড় জায়গা না, তো এটাকে আমি এটা দুটো ভাগে ভাগ করে নেব। এবার হাত দিয়ে ভালো করে গোল করে নিই। দেখুন একটা হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি। এবার অল্প তেল নিয়ে এই থালার পেছনে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটা বড় জায়গা হলে খুব ভালো হতো, কিন্তু আমি এটাই নিলাম। দেখুন এই লেচিটা, এবার ভালো করে এটাকে বেলবো। এটা যত বড় করব ভালো হবে। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার এই সাইডটা আমি এবার ফোল্ড করব। আবার উপর থেকে এইভাবে ফোল্ড করব। দেখুন আবার দু সাইডে এইভাবে ফোল্ড করে নিয়েছি।
এবার এটাকে আবার বেলবো। এইটা করার কারণ হচ্ছে আজকে যে গজাটা করব মিষ্টি গজার এই যে অনেকগুলো লেয়ার থাকে, এইভাবে বেললে লেয়ারটা হবে। দেখুন এতটা বেলে নিয়েছি, আবার ফোল্ড করব। দেখুন কতটা ছোট হয়ে গেছে। এটাকে আবার বেলবো, তাহলে অসংখ্য লেয়ার হবে। দেখুন এইভাবে আমি 4টে লেয়ার করব। আবার বেলুনি দিয়ে এটাকে বেলে নেব। দেখুন 4টে লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছুরি সাহায্যে কাটবো। দেখুন মিষ্টি গজার থিকনেসটা দেখুন, খুব একদম মোটাও করলাম না আর খুব পাতলাও করলাম না। এবার ছুরি দিয়ে আমি এটাকে কাটবো। এই যে 4 সাইডে খুব সমান নয় কিন্তু এগুলো কেটে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলবো না, আর যে একটা লেচি কাটা আছে তার সঙ্গে দিয়ে দেবো। এবার এটাকে আমি কাটবো। এই সাইড করে কাটতে ভালো হবে। দেখুন এই যে যখন তেলে ভাজবো এটা কিন্তু ফুলে যাবে, দেখেছেন তো। এবার একটা প্লেটে এগুলো তুলে নিই। একটা প্লেট নিয়েছি, প্লেটে তুলে নিই। বন্ধুরা দেখুন দেখতে পুরো পনিরের পিস লাগছে। আর একটা যে লেচি আছে সেটাকে আমি আবার গোল করে ওইভাবে কেটে নেব। বন্ধুরা দেখুন এই লেচিটা বড় ছিল বলে কতটা হয়েছে দেখুন। দেখুন বাকিগুলো কেটে নিচ্ছি। দেখুন এখন থেকে কতগুলো লেয়ার পড়ে গেছে। পুরো যখন ভাজবো তখন কিন্তু পুরো বোঝা যাবে। উনুনে দেখুন কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হবে তখন দিচ্ছি, খুব কড়া তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে, ঠিক ভালো হবে না। দেখুন এরকম হালকা তেল দিয়ে দিচ্ছি। হাফ দিলাম আর হাফ থাক।
বন্ধুরা দেখুন কতটা দিয়েছিলাম, কতটা ফুলেছে, ফুলতে শুরু করেছে। দেখুন এবার এক সাইডে উল্টে দিই। পিসগুলো পুরো পনিরের পিস লাগছে। দুপাশটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার তুলে নেব। লেয়ারগুলো দেখুন পুরো বোঝা যাচ্ছে, যে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। তুলে নেব। একইভাবে বাকি গজাগুলো ভেজে নেব। বাকিগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি। দেখুন যেই বাটিটা মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে চিনি নিচ্ছি। দেখুন এটা 1 বাটি আর এটা হাফ বাটি নেব। তাহলে এখানে 1.5 বাটি চিনি নিলাম, আর জল দেবো হাফ বাটি। দেখুন এতটা জল দিলাম। দেখুন রসটা যখন কেটে কেটে পড়বে তাহলে ভাবো যে চিনি কেটে শিরা এটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু হয়নি। একটু হাত দিয়ে দেখি চিপচিপ করছে কিনা। আঠার মতো যখন টান পাক হবে তাহলে ভাববো যে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। দেখুন এই যে চিপচিপ করছে একদম। এবার দেখুন ভেজে রাখা এই যে দিয়ে দেবো। কিন্তু এইভাবে নাড়তে হবে। বন্ধুরা দেখুন এই যে পুরো গায়ে কেমন মেখে গেছে। ঠান্ডা হলে আরো ভালো হবে। দেখুন এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়া নামিয়ে নিচ্ছি। দেখুন একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে।
এই দেখুন লেয়ার পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর ভেতরটা দেখুন পুরো রসে একদম ভরে গেছে, আর খেতে তো অসাধারণ লাগবে। তো আমি এই প্লেটে একটু সাজিয়ে নিই, আমারই দেখে জিভে জল আসছে। বিশেষ করে আমরা তো মেলাতে গেলে সব কিনে নিয়ে এসে খাই, কিন্তু বাড়িতে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একদম মিষ্টি গজা করে খাবেন, দেখবে সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন এই যে মিষ্টি গজা, গরম গরমের থেকে ঠান্ডা হয়ে গেলে আরও ভালো লাগবে, তখন মুচমুচে করবে। আর এই তো পুরো দেখুন এখন রস, পুরো ভেতরে রস দেখুন একদম লেয়ার ছেড়ে যাচ্ছে, পুরো রসে ভরা ভেতরে। আর উপরে দেখুন চিনি যে সাদা একটা শিরা তৈরি করেছিলাম তার একটা আস্তরণ পড়ে গেছে দেখুন উপরে, পুরো দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরও ভালো ভালো টিফিন বলো আর রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনসে প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।